নমস্কার বন্ধুরা, পিঙ্কুর রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আজকে রান্না করব বেগুনের একটা ঝালের রেসিপি করব। এই যে বেগুন কেটে জলে দিয়ে রেখেছি যাতে এই কালো কষটা বেরিয়ে যায়। এইভাবে আমি বেগুনগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা ঝাল করব, আপনাদের দেখাবো। ওটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে আপনারা এরকম রেসিপি করে খাবেন, খুবই ভালো লাগবে। তা ওতে কী কী মশলা দেবো আপনাদের দেখিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলো: পোস্ত দেবো, এখানে আছে চালমগজ, তিনটে কাজু নিয়েছি, এখানে একটু নারকেল নিয়েছি, এখানে একটু আদা নিয়েছি, আর এগুলো গোটা টমেটো নিয়েছি। বাতাসা একটা দেবো মিষ্টির জন্য। তাহলে পেস্টটা আমি মিক্সিতেই করব। পেস্টটা করে নিয়ে দেখা হচ্ছে রান্নাঘরে। বন্ধুরা, আমি হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি লাল লঙ্কা ঝালের জন্য, হলুদ নিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, এখানে একটু ঘি নিয়েছি। আর আমি কিন্তু বেগুনটা ভাজবো না আজকে, এটা কাঁচা বেগুনেই করব। এর টেস্ট কিন্তু আলাদা হবে। ভাজা বেগুনে করলে টেস্টটা থাকে না ভালো। কাঁচা বেগুনেরও আপনারা খেয়ে দেখবেন, যখন ঝোলটা ফুটবে এটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেবেন, দেখবেন বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, খেতেও খুব ভালো লাগবে। আমি কাঁচাই করবো আজকে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়া তেতে গেছে। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পাঁচফোড়ন টোড়ন ইউজ করবো না। এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। হলুদ নিলাম 1 চামচের হাফ চামচ, বেগুনের ঝাল যাতে হবে একটু, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো বেশি করে দিচ্ছি। আর এটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পেস্ট। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বাকি যে মশলাটা ছিল দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে গেছে। হ্যাঁ, আমরা জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝোল ভালো করে ফুটে গেছে, আমি বেগুনগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি তরকারি ঢাকা খুলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে ঝালটা। একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে।
দেখুন বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা কাঁচা বেগুনের ঝাল। বেগুনের ঝাল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একদম গোটা গোটা আছে বেগুনগুলো, কাঁচা বেগুনের ঝাল। একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, নিরামিষ তরকারি তো ভালো লাগবে। বন্ধুরা, আমাদের কাঁচা বেগুনের ঝাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। একদম বেগুনগুলো গোটা গোটা আছে। আমি কিন্তু ভেজে ঝোল করিনি, এটা কাঁচাই করেছি। আপনারা এরকম রেসিপি করে খাবেন, খুব ভালো লাগবে। তাই এগুলো পরিষ্কার করে নিয়ে খাবার জায়গায় দেখা হচ্ছে। তো বন্ধুরা, গোছগাছ করে চলে এসেছি খাওয়ার জন্য। এবার খেতে বসছি। দেখি কাঁচা বেগুনের রেসিপিটা কেমন হয়েছে। ভালো হয়েছে বন্ধুরা, আপনারা এরকম কাঁচা বেগুনের ঝাল করে খাবেন, খুবই ভালো লাগছে। বন্ধুরা, এই কাঁচা বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ঝালটা আপনারা কমেন্টে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।